বন্ধুরা আমার কথাটি মন দিয়ে শুনুন। ধরুন কোনো মানুষের সাথে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টের কারণে সেই মানুষটির ঘাড়ের নিচ থেকে পুরো শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু সেই মানুষটির ঘাড়ের ওপরের ভাগ মানে সেই মানুষটির ব্রেন এখনো খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আপনারা একটা প্রশ্নের উত্তর দিন, এই মানুষটির ব্রেন ট্রান্সপ্লান্ট করে কি অন্য কোনো মানুষের শরীরে লাগানো যাবে? এটা এমন একটা প্রশ্ন যা অনেক লম্বা সময় ধরে দুনিয়ার অনেক বিজ্ঞানীদের মাথায় ঘুরছে। এই সব বিজ্ঞানীরা মনে করে যখন কোনো মানুষের লিভার ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, হার্ট ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, স্কিন ট্রান্সপ্লান্ট করা যেতে পারে, চুল, চোখ আরও শরীরের অনেক অঙ্গই ট্রান্সপ্লান্ট করা যায়, তাহলে ব্রেন কেন ট্রান্সপ্লান্ট করা যাবে না? শরীরের বাকি অঙ্গগুলোর মতো ব্রেন কেন ট্রান্সপ্লান্ট করে অন্য কোনো মানুষের শরীরে লাগানো যাবে না? এই কথাটি চিন্তা করে সাল 1900 একজন ব্রিটিশ বিজ্ঞানী একটি কুকুরের শরীর থেকে মাথা আলাদা করে অন্য আরেকটি কুকুরের শরীরে লাগিয়ে দেয়। বিজ্ঞানীরা ভেবেছিল যেই এই সার্জারি পুরো হবে কুকুরটির জ্ঞান চলে আসবে, কিন্তু দুঃখের কথা অপারেশনের এক সপ্তাহ পরেও কুকুরটির জ্ঞান ফিরে না। আর পরে জানা গিয়েছে কুকুরটি মারা গিয়েছে। এরপর সাল 1960 একটি বানরের সাথে এমন করা হয়েছিল। এইবার বিজ্ঞানীরা একটু সফল হয়েছিল, কারণ এই বানরটির মাথা খুলে অন্য আরেকটি বানরের শরীরে লাগানোর পর বানরটির জ্ঞান ফিরে আসে, কিন্তু বানরটির শরীরে কোনো অঙ্গ কাজ করছিল না। 9 দিন পর এই বানরটি মারা যায়। তারপর থেকে এই বিষয়ের ওপর অনেক বিজ্ঞানী রিসার্চ করতে থাকে যে কিভাবে কোনো মানুষের মাথা ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। কিন্তু এখন আমি আপনাদেরকে আগে যা বলবো তা শুনে আপনারাও বলবেন যে এমন ভয়ঙ্কর পরীক্ষা বিজ্ঞানীরা কিভাবে করেছে। তাই ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করুন। এরপর সাল 1982 নিউ ইয়র্ক সিটি মাউন্ট সিনাই মেডিকেল কলেজের একজন ডক্টর ইঁদুরের ব্রেনকে ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করে। ডক্টর অনেক ঘন্টার পরিশ্রম করার পর এই অপারেশনটিতে সফল হয়। অবাক করা কথা যে ইঁদুরটি একদম ঠিক আছে, তার শরীরের সব অঙ্গ ঠিকভাবে কাজ করছে। তারপর 6 জুন 1998 পিটসবার্গ মেডিকেল সেন্টারের সার্জনের টিম দুনিয়ার প্রথম ট্রান্সপ্লান্ট করে, যেখানে তারা ব্রেনের একটি সেলকে ট্রান্সপ্লান্ট করে। কারণ ডক্টর বেশি বড় রিস্ক নিতে চায়নি, তাই তারা পুরো ব্রেন না করে একটি ছোট সেলকে ট্রান্সপ্লান্ট করে। ট্রান্সপ্লান্ট তো ঠিকভাবেই হয়েছিল, কিন্তু আফসোস এই সার্জারির কোনো ভুলের কারণে একজন 62 বছরের মহিলার দুটো পা প্যারালাইজ হয়ে যায়। তারপর এই ঘটনাটি সাল 2013 যখন একজন নিউরোসার্জনের প্রফেসরকে কয়েকজন মানুষ এই প্রশ্ন করে যে মানুষের তো শরীরের অনেক অঙ্গই ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে কি কোনো মানুষের ব্রেন খুলে অন্য মানুষের শরীরে লাগানো যেতে পারে? এই প্রশ্নের উত্তরে সার্জন বলে এই রকমের অপারেশন ভবিষ্যতে হবে, কিন্তু এখন আমাদের কাছে টেকনোলজি সায়েন্সের এতটা উন্নতি হয়নি যে আমরা এমন অপারেশন করতে পারবো। মস্তিষ্কের স্পাইনাল কোর্ড নার্ভ ফাইবারকে জোড়া লাগানো খুব কঠিন। এই সব কেটে জোড়া লাগানো যা এখনকার টেকনোলজির হিসাবে করা অসম্ভব। এই জন্য সার্জন বলে স্পাইনাল কোর্ড এতটা গুরুত্বপূর্ণ যে স্পাইনাল কোর্ডে চোট এতটা ভয়ঙ্কর যে মস্তিষ্ক যদি ট্রান্সপ্লান্ট করে সফলও যদি হয়, কিন্তু স্পাইনাল কোর্ডে চোট লাগার কারণে মানুষ বাঁচে না, কারণ ব্রেনের সাথে শরীরের সম্পর্ক স্পাইনাল কোর্ডই রাখে, যা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য মানুষের ব্রেন ট্রান্সপ্লান্ট করার আগে পশুর টেস্ট করা হয়, আর যখন কোনো পশুর উপর এই রিসার্চ করা হয় তখন তার পুরো পারমিশন সরকারের কাছ থেকে নিতে হয়। এই প্রসেস অনেক লম্বা হয়। যে কোনো ব্রেন ট্রান্সপ্লান্ট করার জন্য অনেক টাকার খরচ হয়, প্রায় $13 মিলিয়ন। আর যদি ভারতীয় টাকার কথা বলি তাহলে 9,620 লাখ টাকা। এর মধ্যে প্রায় 150টি অপারেশন করা হয়। এই সব অপারেশনের জন্য প্রায় 36 ঘন্টা সময় লাগে। এর মধ্যে সব থেকে জরুরি কাজ ব্রেনকে ফ্রিজ করা, যার মধ্যে ব্রেনের সব সিস্টেম থামিয়ে দেওয়া হয় আর ব্রেনটিকে মরার থেকে বাঁচিয়ে নেওয়া হয়। ঘাড়ের সাথে ব্রেনের নার্ভকে জোড়া লাগানোর জন্য টিউবকে ঘাড়ে সেট করা হয়। তারপর স্পাইনাল কোর্ডকে কাটা হয়। এটা সব থেকে কঠিন কাজ। স্পাইনাল কোর্ডকে কাটার জন্য সাধারণ চাকু কাঁচির ব্যবহার করা হয় না, এটা কাটার জন্য হিরে দিয়ে তৈরি চাকুর ব্যবহার করা হয়। তারপর শেষে মাসল, নার্ভ, অর্গানকে আবার জোড়া লাগানো হয়। এই কাজ ঠিক ওই রকম যেভাবে কাপড় সেলাই করা হয়, কারণ ব্রেন একজন মানুষের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট।
ব্রেনের ট্রান্সপ্ল্যান্ট করা বিজ্ঞানীদের কাছে আজও সফলতা পায়নি, কারণ আজ পর্যন্ত পুরো দুনিয়াতে এমন একটিও কেস আসেনি যে একজন মানুষের মাথা তার শরীর থেকে আলাদা করে অন্য আরেকজনের শরীরের সাথে লাগানো হয়েছে। এই সময় পুরো দুনিয়ার এমন কিছু বিজ্ঞানী রয়েছে যারা ব্রেন ট্রান্সপ্ল্যান্টের উপর আবার রিসার্চ করতে চায়, কারণ তারা মনে করে যদি আবার চান্স পায় তারা হয়তো সফল হতে পারে। কিন্তু এই কাজে এত রিস্ক, যে কোনো মানুষ হোক বা পশুর জীবন চলে যেতে পারে। এই জন্য কোনো দেশের সরকার এইরকম পরীক্ষা করার পারমিশন দেয় না। আমেরিকার এক বিজ্ঞানী বলে যে তার এইরকম ব্রেন ট্রান্সপ্ল্যান্ট করার অনুমতি আমেরিকা দিচ্ছে না। এই জন্য সেই ডক্টর চীনে গিয়ে এইরকম ট্রান্সপ্ল্যান্টের ওপর পরীক্ষা করবে। এই জন্য তার এমন কিছু মানুষের প্রয়োজন যারা শরীরের অঙ্গ দান করতে ইচ্ছে রাখে। আপনারা শুনলে চমকে যাবেন। এই বিজ্ঞানীর কথায় রুশের এক ব্যক্তি তার শরীর নিয়ে ট্রান্সপ্ল্যান্ট করতে সেই ডক্টরকে অনুমতি দিয়ে দেয়, কারণ রুশের এক ব্যক্তি যার ব্রেন ঠিক মতো কাজ করত, কিন্তু তার শরীরের কোনো অঙ্গ ঠিকভাবে কাজ করত না। তার শরীরের সব অঙ্গই বেকার, কিন্তু এই ট্রান্সপ্ল্যান্ট করার পিছনে অনেক টাকা খরচ হবে। এই টাকা রুশের ব্যক্তি সময় মতো জোগাড় করতে পারে না। পয়সা কম থাকার কারণে সেই আমেরিকার বিজ্ঞানী এই পরীক্ষা আর করতে পারে না। এর মধ্যে রুশের ওই ব্যক্তির বিয়ে হয়ে যায়। বিয়ের পরে তার পরিবার আর ওয়াইফ ওই বিজ্ঞানীর সাথে করা রুশের ব্যক্তির এগ্রিমেন্ট শেষ করে দেয়। এখন ওই বিজ্ঞানী অপেক্ষা করছে যে এমন কোনো মানুষ আসবে যার ওপর এইরকম ট্রান্সপ্ল্যান্টের পরীক্ষা করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন।